হেদাইপুর নামে একটা গ্রাম ছিল। সেখানে প্রায় মাটির ঘর ছিল এবং সমস্ত মানুষ সেখানকার সবাই সুখে শান্তিতে বাস করত। সেই গ্রামে একজন গণেশ নামে এক যুবক ছিল। তার স্ত্রীকে সাথে নিয়ে ফল গুছাচ্ছিল। এই যে রুকমণি, আমাদের এ গাছের ফল খুব ভালো হয়েছে জানো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই বছরে বাগানের ফসল খুবই রসালো এবং পেকেছে, আর ওইদিকে ফসলগুলো অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, এই বছরে ফসল বিক্রি করে অনেক পয়সা উপার্জন করতে পারবো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি বাড়ি বানানোর যে কাজটা করো সেটা দিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। চলো এই বাগানের ফলগুলো বাজারে বিক্রি করে আসি। তোমার সঙ্গে না হয় বিকালেই দেখা হবে। হ্যাঁ, আমিও ততক্ষণে বাড়ির কাজ করে নিচ্ছি। গণেশ তখন বাজারে ফলগুলো নিয়ে দোকান খুলে বসে। গ্রামের প্রধান আর কিছু লোক তার দোকানে এসে দাঁড়ায়। এই যে ভাই গণেশ, তোমার ফল মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, তাই না? হ্যাঁ প্রধান সাহেব, এবছরে ফলটা ভালোই হয়েছে। এই কথা রুকমিণী আর আমি বলা গাওয়া করছিলাম। অনেক ফলের কথাই হলো, তোমার সাথে একটা কিছু দরকারি কথা আছে বুঝলে। কি কথা বলবেন প্রধান মশাই, বলুন। এই মাটির বাড়ি সব পুরনো হয়ে গেছে তো, তাই আমরা ভাবছি সবাইকে পাকা বাড়ি করে দেব, তাহলে বেশি সময় পর্যন্ত টিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, একদম আপনি ঠিক কথাই বলেছেন। আমিও তো আমাদের একটা পাকা বাড়ির কথাই ভাবছিলাম, কিন্তু একটা বড় সমস্যা হলো যে এতগুলো টাকা কোথা থেকে সব মানুষ নিয়ে আসবে। হ্যাঁ, সেই জন্যই আমি ঠিকাদারের সাথে কথা বলার কথাই ভেবেছি। আজকে দোকান বন্ধ করার পর আমি আর তুমি ঠিকাদারের কাছে যাব। ঠিক আছে, তাই হবে। প্রধান নিজে কথা বলে ওখান থেকে চলে যান। দোকান বন্ধ করে গণেশ আর প্রধান ঠিকাদারের বাড়িতে চলে যায়। একটা দরকারি কাজ ছিল ঠিকাদার বাবু, তাই গণেশকে আমার সাথে নিয়ে আসলাম। আসলে আমি বলছি, আমাদের গ্রামে অনেক পুরনো মাটির বাড়ি আছে, সেগুলো ভাবছি ভেঙে দিয়ে আমরা নতুন করে দেবো, তাই ভাবছি। ও আচ্ছা, এই ব্যাপার। এই গ্রামে তো একটা বাড়িও নেই, অনেকগুলো বাড়ি আছে, তাই এতগুলো টাকা তোমরা কোথায় পাবে? হ্যাঁ, এই জন্যই তো আপনার কাছে এসেছি। আপনি যদি সবাইকে সাহায্য করেন তাহলে আস্তে আস্তে গ্রামে সবাই মিলে আস্তে আস্তে টাকা আপনার মিটে দিয়ে তো। তুমি কি আজে বাজে কথা বলছো? আমি এরকম কোনো সাহায্য করতে পারবো না। মালের যা দাম, আর কাজের লোকও তো পাওয়া যাবে না, আর বাড়িতে যা জিনিসপত্র লাগবে তারও তো দাম দিতে হবে। না না, আমি ওসব পারবো না। আগে টাকা নিয়ে এসো, তারপরে কাজ। ঠিকাদার বাবু, লোকজন তো আমরা গ্রামে পেয়ে যাব, আর কিছু টাকা পয়সা জড়ো করছি, কিছু টাকা দিতেও পারবো। আপনি একটু সাহায্য করুন না, ভেবে দেখুন। না না, আমিও পারবো না। ভাবছি তোমাদের সাথে ভালো করে কথা বলবো, তাও আর হবে না দেখছি। ভালোই বলছি, কেটে পড়ো। আগে টাকা ফেলবা, তারপরে কাজ হবে। যাও। ঠিকাদার বাবু, এরকম কথা বলবেন না ঠিকাদার বাবু। এখন মানুষের যখন বৃষ্টি হবে, মাটির ঘরগুলো সব ভেঙে পড়ে যাবে, তখন ওদের খুব কষ্ট হবে। একটু ভেবে দেখুন না প্লিজ। হ্যাঁ, ঠিকই বলেছো। প্রতি বছর মানুষরা কষ্ট পায়, তাহলে আমি সব কিছুই ঠিক করে দেবো বাড়ি মারি। কিন্তু সবার কাছ থেকে আমি 1 বিঘা করে জমি নেব, দিতে পারবে তো? মহেশ, চলো আমরা এখান থেকে চলে যাই। আমি প্রথমেই ভেবেছিলাম এরকম কিছু উত্তর পাবো, কিন্তু তাও একবার চেষ্টা করে দেখলাম, না হলে তোমাকেও এই দিন দেখতে হতো না। চলো আমরা চলে যাই। কিন্তু প্রধান মশাই। প্রধান চোখের ইশারায় গণেশকে বলে, আর গণেশ তখন সমস্ত কথা ঢোক গিলে নেয়। গণেশ তখন সমস্ত কথা বুঝতে পেরে আপন নিজের বাড়িতে চলে যায়। গণেশ তখন উদাস হয়ে বাড়ি ঢোকে।